হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা ভীষণ অদ্ভুত এবং ইন্টারেস্টিং একটা ফ্রেজের ব্যবহার শিখব। ফ্রেজটা কি সেটা জানার আগে আমরা বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। তবে ফ্রেজটা তোমাদের একেবারে অজানাও নয়, কারণ ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ আমি কোন ফ্রেজ নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। সে শপিং মলগুলোতে যায় গোপনে মাল হাতিয়ে নেবার জন্য। সে বিভিন্ন শপিং মলে ঘুরঘুর করে যায়, তার উদ্দেশ্য একটাই, সুযোগ মতন কিছু না কিছু তুলে নেওয়া বা চুরি করা। মনে হয় সে এখানে মালপত্র হাতানোর ধান্দায় এসছে। কোনো দোকান বা শোরুমে আমি গেছি, একজনকে দেখে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি বলছি মনে হয় সে এখানে মালপত্র হাতানোর ধান্দায় এসছে। গত সপ্তাহে চুরির উদ্দেশ্যে আমাদের দোকানে একজন লোক এসেছিল। আমাদের দোকান আছে, সেই দোকানে গত সপ্তাহে একজন লোক এসেছিল। তার হাব ভাব দেখে মনে হচ্ছিল সে কিছু চুরি করতে চায়। যদিও সে করতে পারেনি, কারণ আমাদের তীক্ষ্ণ নজর ছিল, তাই সে চুরিটা করতে পারেনি, কিন্তু তার হাব ভাবে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে হয়তো চুরি করতেই এসছে বা চুরির উদ্দেশ্যেই এসছে। পুলিশ লোকটিকে জিনিসপত্র হাতানোর জন্য গ্রেপ্তার করেছিল। একজন লোক যে দোকানে বা শপিং মলে বা শোরুমে গেছে, মালপত্র হাতিয়েছে, সেই অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তাহলে আমি এখানে যে চারটে বাক্য পড়লাম তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে ছোটোখাটো জিনিসপত্র চুরি করা, সে শপিং মল থেকেই হোক, দোকান থেকেই হোক বা শোরুম থেকে। আর এই ব্যাপারটা ইংরেজিতে বোঝাতে গেলে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে 5 finger discount। 5 finger discount। তো একে 5 finger discount বলার কারণ কি? দেখো, আমরা যখন কোনো কিছু তুলে নেই লোকের অজান্তে, কারো অজান্তে কিছু চুরি করি, আমরা 5টা আঙুলি ব্যবহার করি। আর চুরি করার জন্য যেহেতু আমাদের কোনো পয়সা দিতে হয় না, তাই এর পুরোটাই ডিসকাউন্ট। সেই কারণে একে বলা হয় 5 finger discount। তো চলো এবার এই বাংলা বাক্যগুলোকে আমরা 5 finger discount ফ্রেজটা দিয়ে বলার চেষ্টা করি। সে শপিং মলগুলোতে যায় গোপনে মাল হাতিয়ে নেওয়ার জন্য। তাহলে সে যায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে বাক্যটা, বাক্যের কর্তা সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ক্রিয়া এখানে গো, তাই আমার গো এর সাথে ইএস যোগ করে তাকে গোজ করতে হবে। হি গোজ, কোথায় যায়? শপিং মলগুলোতে, টু শপিং মলস। সে শপিং মলগুলোতে যায়, কেন যায়? গোপনে মাল হাতিয়ে নেওয়ার জন্য। তাহলে আমি এখানে এবার ফ্রেজটা ব্যবহার করব। ফর দিয়ে দিই, যে জন্য যায় সেটা বোঝাতে আমি ফর ব্যবহার করলাম, কারণে বা জন্য বোঝাতে। এইবার আমি ফ্রেজটাই বসিয়ে দেবো। হি গোজ টু শপিং মলস ফর 5 finger discounts। He goes to shopping malls for 5 finger discounts। মনে হয় সে এখানে মালপত্র হাতানোর ধান্দায় এসেছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেন মালপত্র হাতানোর ধান্দায় এসেছে? একটা লোক কিছু সময় আগে এখানে এসেছে এবং এখনো সে এখানে রয়ে গেছে, এখনো সে এখানে আছে। একটা কাজ সম্পন্ন হয়েছে বা একটা ঘটনা ঘটেছে কিছু কাল আগে বা কিছু সময় আগে, তার যে ফল বা প্রভাব সেটা এখনো আছে, এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করি। তাহলে আমি লিখব কি? মনে হয়, ইট সিমস। সে এসেছে এখানে, সে এখানে এসেছে না, সে এসেছে এখানে। হি। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যখন কোনো বাক্য লিখব আমাকে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে।
বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে বসাতে হবে সহায়ক ক্রিয়া হ্যাজ। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে সহায়ক ক্রিয়া হ্যাজ বসাবো। ইট সিমস হি হ্যাজ। এবার হ্যাজের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সহায়ক ক্রিয়া হ্যাজের পরে মূল যে ক্রিয়া তার পাস্ট পারফেক্ট, তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাতে হয়। কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, আর পাস্ট পার্টিসিপেল রূপটা হচ্ছে কাম। কাম, কেম, কাম। তাই হ্যাজের পরে আমি বসাবো কাম। হি হ্যাজ কাম। কোথায় এসেছে? এখানে এসেছে, হিয়ার। মনে হয় সে এখানে মালপত্র হাতানোর ধান্দায় এসেছে। ইট সিমস হি হ্যাজ কাম হিয়ার, মালপত্র হাতানোর ধান্দায়। টু গেট, কি পেতে বা কি উদ্দেশ্যে এসছে? 5 আঙুলের ডিসকাউন্ট পেতে বা চুরির ধান্দায় বা চুরির উদ্দেশ্যে এসছে, যেটা আমি এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। 5 ফিঙ্গার ডিসকাউন্ট। ইট সিমস, মনে হয় সে এখানে এসেছে, হি হ্যাজ কাম হিয়ার, মালপত্র হাতানোর ধান্দায়, টু গেট 5 ফিঙ্গার ডিসকাউন্ট। তাহলে আমরা বুঝলাম কি, যে দোকান, শপিং মল, শোরুম থেকে গোপনে মাল হাতিয়ে নেওয়া, চুরি করা, জিনিসপত্র সরানো, এগুলো বোঝাতে 5 ফিঙ্গার ডিসকাউন্ট ফ্রেজটা ব্যবহার করা হয়। গত সপ্তাহে চুরির উদ্দেশ্যে আমাদের দোকানে একজন লোক এসেছিল। তাহলে আমরা এবার ট্রান্সলেট করে দিই এটাকে ইংরেজিতে। ভীষণ সহজ, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। গত সপ্তাহে, লাস্ট উইক, একজন লোক, আ ম্যান, এসেছিল। আসা ইংরেজি কাম, এসেছিল ইংরেজি কেম। কামের পাস্ট টেন্স কেম। কোথায় এসেছিল? আমাদের দোকানে। টু আওয়ার শপ। লাস্ট উইক আ ম্যান কেম টু আওয়ার শপ। গত সপ্তাহে একজন লোক আমাদের দোকানে এসেছিল। এতটুকু তো হয়ে গেল। কি করতে এসেছিল? চুরির উদ্দেশ্যে এসেছিল। টু সিক। এইবার আমি ফ্রেজটা বসাবো। 5 ফিঙ্গার ডিসকাউন্ট। Last week a man came to our shop to seek 5 finger discount. গত সপ্তাহে একজন লোক আমাদের দোকানে চুরির উদ্দেশ্যে বা চুরির ধান্দায় এসেছিল অথবা চুরি করতে এসেছিল। পুলিশ লোকটিকে জিনিসপত্র হাতানোর জন্য গ্রেপ্তার করেছিল। আমি লিখব কিভাবে? পুলিশ গ্রেপ্তার করেছিল লোকটিকে জিনিসপত্র হাতানোর জন্য। এইভাবে আমি বাক্যটাকে সাজাবো। পুলিশ, পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করা ইংরেজি হচ্ছে অ্যারেস্ট, আর গ্রেপ্তার করেছিল সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাই আমি অ্যারেস্টের সাথে ইডি যোগ করে তাকে অ্যারেস্টেড করে দেব। পুলিশ অ্যারেস্টেড। কাকে গ্রেপ্তার করেছিল? লোকটিকে। কেন গ্রেপ্তার করেছিল? জিনিসপত্র হাতানোর জন্য। ফর, এইবার ফ্রেজটা বসবে। জিনিসপত্র হাতানো, শপিং মল হোক, দোকান হোক বা কোনো শোরুম থেকে গোপনে ছোটোখাটো জিনিস সরিয়ে ফেলা, এগুলো বোঝাতেই 5 ফিঙ্গার ডিসকাউন্ট ফ্রেজটা ব্যবহার করা হয়। ফর 5 finger
তাহলে আমরা শিখে নিলাম 5 ফিঙ্গার ডিসকাউন্ট ফ্রেজটার ব্যবহার। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা যখন নিজেদের ভেতরে 5 ফিঙ্গার ডিসকাউন্ট ফ্রেজটা দিয়ে কথা বলবে তখন এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এই ফ্রেজটা। 5 ফিঙ্গার ডিসকাউন্ট, কোনো কিছু গোপনে সরিয়ে ফেলতে বা তুলে নিতে আমাদের 5টা আঙুলই ব্যবহার করতে হয়। আর যেহেতু চুরির মালে কোনো পয়সা দিতে হয় না, পুরোটাই ডিসকাউন্ট, তাই একে বলা হয় 5 ফিঙ্গার ডিসকাউন্ট। খুব সহজ এবং সুন্দর এই ফ্রেজটা, ভীষণ ইন্টারেস্টিং। আমি মনে করি এতে না বোঝার মতো কিছু নেই। তবু যদি তোমাদের কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।